আপনি এখন যে ডিভাইসটি ব্যবহার করছেন এই ডিভাইসের প্রতি আপনার কতটা বিশ্বাস আছে? এই কথার মানে কি? মানে হচ্ছে আপনি যেহেতু আপনার এই ডিভাইসে আপনার গুরুত্বপূর্ণ অনেকগুলো ফাইল, ছবি, ভিডিও রেখে দিয়েছেন, তো যদি কোনো কারণে আপনার এই মোবাইলটা হারিয়ে যায় কিংবা নষ্ট হয়ে যায়, তাহলে আপনি এইসব জিনিসকে আর ফিরে পাবেন? কখনোই ফিরে পাবেন না। আর এখন যদি আপনি বলেন যে আপনার সবগুলো ফাইল, গুরুত্বপূর্ণ ফাইল আপনি মেমোরিতে রেখে দিয়েছেন, তাহলে ওই মেমোরি তো কোনো গ্যারান্টি নেই, তাই না? একসময় তো ওই মেমোরিটা নষ্ট হয়ে যেতে পারে। তখন আপনি কি করবেন? ওই ফাইলগুলো কোথায় পাবেন? আর আপনি কি জানেন, ওই জন্য আপনাকে গুগল 15 GB একটি ফ্রি মেমোরি দিচ্ছে, অনলাইন মেমোরি, যেখানে আপনি 15 GB পর্যন্ত যা ইচ্ছা তা আপলোড করে রেখে দিতে পারেন এবং পরে সেটা আবার ডাউনলোড করে নিতে পারেন একদম সেম কোয়ালিটিতেই। এবং আমি আজ দেখাবো আপনারা সেই মেমোরিটি কীভাবে ব্যবহার করবেন এবং সেখানে কিভাবে আপনারা ছবি, ভিডিও, ফাইল এগুলো আপলোড করবেন এবং সেটা আবার পরবর্তীতে ডাউনলোডও করবেন। এবং আপনার ভিডিওগুলো চাইলে আপনার বন্ধুবান্ধবের সাথে শেয়ারও করতে পারেন, তারাও চাইলে সেটা ডাউনলোড করতে পারে সেম কোয়ালিটিতেই, একটুও কোয়ালিটি কমবে না। তো কথা না বেরিয়ে শুরু করে দিই আজকের ভিডিও। তো আমি আমার মোবাইলের স্ক্রিনে চলে আসলাম। এবার আপনাদেরকে দেখাচ্ছি আসলে মেমোরিটা, আমি যে মেমোরিটার কথা বলেছি মেমোরিটা আসলে কোনটা। সেটার নাম হচ্ছে ড্রাইভ, মানে গুগল ড্রাইভ। এটা গুগলের, এখানে যে কটা সফটওয়্যার দেখতেছেন এগুলো সবগুলো গুগলের সফটওয়্যার। তো গুগল ড্রাইভ এটা হচ্ছে এমন একটা সফটওয়্যার যেখানে আপনারা চাইলে 15 GB পর্যন্ত, আপ টু 15 GB পর্যন্ত ফ্রিতে বিভিন্ন জিনিস আপনারা রেখে দিতে পারেন অনলাইন মেমোরিতে, আবার সেটা আবার ডাউনলোডও করে নিতে পারেন। তো যারা গুগল ড্রাইভ সম্পর্কে জানেন তারা ভিডিওটা চাইলে ইগনোর করতে পারেন, আর যারা জানেন না আজকের ভিডিওটা তাদেরই জন্য। তো আমি গুগল ড্রাইভটা ওপেন করছি। তো ওপেন করার পরে আপনাদের এরকম একটা ইন্টারফেস আসবে। আমার এখানে 2টা ভিডিও আপলোড করা আছে, আমি অলরেডি 2টা ভিডিও আপলোড করে রেখেছি এবং আপনাদেরকে মেমোরিটা দেখাচ্ছি যে কত জিবি ফ্রি আছে। দেখেন 4.2 MB অফ 15.0 GB ইউজড, মানে 15 GBতে আমি মাত্র 4 MB ইউজ করেছি 2টা ভিডিও আপলোড করে। তো তার মানে হচ্ছে 15 GB পর্যন্ত আমি এখানে আপলোড করে রেখে দিতে পারবো। তার চেয়েও যদি আপনি বেশি জিনিস আপলোড করে রাখতে চান তাহলে আপনি বাই স্টোরেজে ক্লিক করে আপনি 1000 GB হোক যা ইচ্ছে তা আপনি মেমোরি কিনে রাখতে পারেন, অনলাইন মেমোরি, এবং পরবর্তীতে সেটা আবার সেখান থেকে আপনার জিনিসগুলো, ফাইলগুলো আপনি ডাউনলোড করে নিতে পারেন। তো প্রত্যেকটা জিমেল আইডির জন্য 15 GB করে পাবেন। আপনার যদি অন্যান্য আরও জিমেল আইডি থাকে সেগুলোতে আপনি 15 GB করে মেমোরিটা পেয়ে যাবেন। তো এখন আমি দেখাবো এখানে কীভাবে আপনারা আপনাদের ফাইলগুলো আপলোড করবেন। এখানে প্লাস একটা সিম্বল আছে, দেখেন প্লাস অপশনটাতে আমি ক্লিক করছি। তারপর সেখানে অপশন আছে আপলোড এবং ফোল্ডার। আপনারা চাইলে এখানে বিভিন্ন ফোল্ডার বানিয়ে রাখতে পারেন, ফোল্ডার বানিয়ে সেগুলোতে আপলোড করে রেখে দিতে পারেন। তো আমি আগে আপনাদেরকে ফোল্ডারটা কীভাবে বানাবে সেটা দেখাই দিচ্ছি। ফোল্ডারে ক্লিক করার পর আমি লিখে দিলাম মাই ইমেজেস, মানে আমি এখানে আমার ছবিগুলো রাখতে চাচ্ছি, এরকম একটা ফোল্ডার বানালাম। তো আমি আমার ফোল্ডারে ক্লিক করলাম, তারপর সেখানে এখন কিছু নেই। এবার এখানে আমি প্লাস ক্লিক করলাম, তারপর আপলোডে ক্লিক করলাম। এবার এখান থেকে আমি আমার একটা ছবি, আমার যা ইচ্ছা আমি একটা ছবি আপলোড করে দিচ্ছি। মনে করেন আমার এই ছবিটা আমি আপলোড করছি। ক্লিক করার পরে দেখেন এখানে আপলোডিং, ওয়েটিং টু আপলোড হয়ে যাচ্ছে আমার ফটোটা। ওকে, আমার ফটোটা এখানে আপলোড হয়ে গিয়েছে। কিন্তু এবার আপনি চাইলে ফটোটা কীভাবে ডাউনলোড করবেন আমি সেটা দেখাচ্ছি। ফটোটাতে ক্লিক করবেন, তারপর এখানে 3 ডট মেনু যেটা আছে 3 ডট মেনুটাতে ক্লিক করবেন। নিচের দিকে নামলে দেখেন ডাউনলোড একটা অপশন আছে, এই যে ডাউনলোড অপশনটা ক্লিক করলে আপনি ফটোটা ডাউনলোড করে ফেলতে পারবেন। আগের কোয়ালিটিতে থাকবে, কোয়ালিটি একটুও কমবে না। তো এ হচ্ছে আপনাদের ফটো আপলোড করার প্রসেস। তারপর ভিডিও কীভাবে আপলোড করবেন, সেম ক্যাটাগরিতে আপনারা প্লাসে ক্লিক করে আপলোডে ক্লিক করবেন। তারপর সেখান থেকে আপনাদের ভিডিওটা সিলেক্ট করে তারপর আপনি আপলোড করে দিতে পারেন, সেমভাবে ডাউনলোড করতে পারবেন। এবং আমি আপনাদেরকে এখন দেখাবো ভিডিও আপলোড করার পরে আপনারা ভিডিওটা আপনাদের বন্ধুদের সাথে কীভাবে শেয়ার করবেন। তাহলে দেখেন আমার 2টা ভিডিও আপলোড করা আছে, আমি আমাদের বন্ধুদের সাথে কীভাবে শেয়ার করছি দেখেন। ভিডিওটার এখানে 3 ডট অপশানে ক্লিক করেন, ভিডিওর এখানে যে 3 ডট অপশান আছে সেটাতে ক্লিক করবেন। তারপরে দেখেন ম্যানেজ পিপল অ্যান্ড লিঙ্কস, এটাতে ক্লিক করেন। এটাতে ক্লিক করার পরে দেখেন এখানে আমার এখানে এনিওয়ান অন দ্য ইন্টারনেট উইথ দিস লিঙ্ক ক্যান ভিউ, এরকম একটা অপশন আছে। আপনাদের এখানে এরকম থাকবে না, আপনাদের এখানে থাকবে ঠিক এরকম আমি দেখাচ্ছি। সেটা হচ্ছে রেস্ট্রিক্টেড, আপনাদের রেস্ট্রিক্টেড থাকবে। এর মানে হচ্ছে এটা কেউই পাবে না, পারমিশন আপডেটেড হয়ে গেছে। তো আপনি যদি কাউকে এই লিঙ্কটা দেন তখন কী হবে, সেই লিঙ্কটা থেকে ডাউনলোড করতে চাইলেই আপনার এখানে একটা জিমেল আসবে যে সে এটা ডাউনলোড করতে চাচ্ছে, তখন আপনি তাকে অ্যাক্সেস দিলে সে ডাউনলোড করতে পারবে। এবার আমি চাচ্ছি যে না, যেই সে ডাউনলোড করতে পারবে এরকম একটা সিস্টেম করে দিচ্ছি। তাহলে আপনি চেঞ্জে থেকে এই যে ভিউয়ার ক্লিক করে দেবেন, মানে যেই এখানে আসবে সেই ডাউনলোড করতে পারবে ভিউয়ার। তাহলে এটা পাবলিক হয়ে যাবে, মানে যেই এই লিঙ্কটা পাবে সেখান থেকে আপনার ভিডিও, ছবি সেটা ডাউনলোড করে ফেলতে পারবে। ঠিক আছে, সবগুলো ডাউনলোড করতে পারবেন না, আপনি যেটা লিঙ্ক দিবেন সেটা ডাউনলোড করতে পারবেন। এখন কথা হলো আপনি কষ্ট করে একটা কেন ছবি আপলোড দিতে একটু কষ্ট না, একটা করে আপনার অনেকগুলো ছবি হাজার ছবি আপনি এগুলো কীভাবে আপলোড দিবেন।
একটা একটা করে তো ঝামেলা। তার থেকে ভালো আপনারা সিলেক্ট করে সবগুলো ছবি সিলেক্ট করে আপলোড দিতে পারেন। এখান থেকে সিলেক্ট করতে পারবেন না, তো সিলেক্ট করার জন্য আপনাদের চলে যেতে হবে আপনাদের গ্যালারিতে। আমি আমার গ্যালারিতে নিয়ে যাচ্ছি। গ্যালারি থেকে আপনারা আপনাদের ছবিগুলো সিলেক্ট করবেন, আমি যেভাবে করছি এখন দেখবেন। আমি গ্যালারিতে চলে আসলাম, এখন আপনাদেরকে দেখাচ্ছি এখান থেকে কীভাবে আপনারা অনেকগুলো ফাইল একসাথে আপলোড করে দিবেন। ছবিটা আগে ক্লিক করে রাখেন, তারপর সিলেক্ট করেন যেই ছবিগুলো আপনি আপলোড করতে চাচ্ছেন। আপনি এইভাবে চাইলে ভিডিও আপলোড করতে পারেন। আমি ছবি 4টা সিলেক্ট করলাম, এবারে এগুলো আমি আপলোড করে দিচ্ছি। দেখেন এখানে অপশান আছে, আমার এখানে আছে সেন্ড একটা অপশান আছে, আপনাদের এখানে হয়তো শেয়ার নামের একটা অপশান থাকবে, ক্লিক করলে বুঝতে পারবেন। দেখেন আমার ছবিগুলো কিন্তু সিলেক্ট করা আছে, তো আমি এখান থেকে এই যে সেভ টু ড্রাইভে আমি যাচ্ছি। আপনাদের এখানে লেখা না থাকলে হয়তো আইকনটা থাকবে, আইকনটাতে ক্লিক করলে হবে। সেভ টু ড্রাইভ ক্লিক করলাম। এবার দেখেন আমার জিমেল আইডিটা আমার থেকে চেঞ্জ করতে হবে, আমি জিমেল আইডি চেঞ্জ করে দিচ্ছি। জি, আমার জিমেল আইডি আমি চেঞ্জ করে দিলাম। এবার আপনি যদি এখানে অনেকগুলো ফোল্ডার বানিয়ে রাখেন, যেমন কি আমি মাই ইমেজেস একটা ফোল্ডার বানিয়েছি, এবং মনে করেন আপনি মাই ভিডিওস একটা ফোল্ডার বানালেন, ঠিক আছে, বা মাই পার্সোনাল ইমেজেস এরকম একটা বানালেন, তো সেগুলোর ভিতরে আপনি যদি আপলোড করতে চান তাহলে সেখান থেকে আপনার ফোল্ডারটা সিলেক্ট করবেন। আমার ফোল্ডার একটাই আছে, সেজন্য এটা অটোমেটিক সিলেক্ট হয়ে গিয়েছে। তারপর এখানে সেভ দিলে ফটোগুলো সবগুলো একসাথে আস্তে আস্তে আপলোড হতে থাকবে, আপনার আর কোনো কিছু করতে হবে না। দেখেন আপলোডিং ফর ফাইলস, একটা একটা করে আমার ফটোগুলো আপলোড হচ্ছে। এবার আমি সেখানে গেলেই ফটোগুলো পেয়ে যাব। দেখেন এই যে আমার ছবিগুলো আপলোড হচ্ছে, 2টা অলরেডি আপলোড হয়ে গেছে, 3টা 4টা হয়ে গেছে, আমার সবগুলো ফটো একসাথে আপলোড হয়ে গিয়েছে। তো এই ছিল আজকের ভিডিও। এভাবে আপনারা আপনাদের গুগল ড্রাইভে 15 জিবি পর্যন্ত 15 জিবি ফ্রি আপনাদের জিনিসগুলো আপনি আপলোড করে রাখতে পারেন, এবং পরবর্তীতে সেটা চাইলে ডাউনলোডও করতে পারেন। আমি অবশ্যই আপনাদেরকে ডাউনলোড করার দেখিয়ে দিয়েছি কীভাবে ডাউনলোড করবেন সেটা, তো আর কিছু দেখানোর নেই। 15 জিবি পর্যন্ত আপনারা যা ইচ্ছে তা রাখতে পারেন। ভিডিওটি যদি ভালো লাগে অবশ্যই আপনাদের বন্ধুদের সাথে শেয়ার করবেন। যদি কেউ আপনাদের বন্ধু জেনে না থাকে তাহলে অবশ্যই তাকে জানিয়ে দিবেন। ভিডিওটা শেয়ার করলে হবে, সেও জানতে পারবে আসলে এটা সম্পর্কে।